বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি, ইনশাআল্লাহ অনেক লাভ হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ নিয়ে গেলেন। কিছু লোক দেখিলেন খিলখিল করিয়া হাসিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, তোমরা যদি মৃত্যুকে বেশি বেশি করিয়া স্মরণ করিতে, তবে এই অবস্থা হইতো না। এমন কোনো দিন না যায় যে দিন কবর এই কথা ঘোষণা করে না যে আমি অপরিচিতর ঘর, আমি নির্জনতার ঘর, আমি কীটপতঙ্গের ঘর, জীবজন্তুর ঘর। যখন যখন কোনো কামেল মমিনকে দাফন করা হয়, তখন কবর তাহাকে বলে, তোমার আগমন মোবারক হোক, তুমি খুব ভালো করিয়াছ যে আসিয়া গিয়াছ। যখন মানুষ আমার পৃষ্ঠের উপর অর্থাৎ জমিনের উপর দিয়া চলিত, তুমি তাদের মধ্যে আমার নিকট খুবই প্রিয় ছিলে। আজ যখন তুমি আমার সফদ্য হইয়াছ, তখন আমার উত্তম ব্যবহার দেখিতে পাইবে। তারপর কবর এত প্রশস্ত হইয়া যায় যে দৃষ্টি শেষ পর্যন্ত খুলিয়া যায়, দৃষ্টি সীমা পর্যন্ত খুলিয়া যায়। মানে দৃষ্টিতে আমি যতটুকু দেখি অতটুকু আমার কবরটা কী হয়ে যায়, ফর্সা হয়ে যায়, বড় হয়ে যায়। উহাতে জান্নাতের একটি দরজা খুলিয়া যায়, যাহার জান্নাতের হাওয়া খুশবু আসিতে থাকে। আর যখন কাফের অথবা বৎকার লোককে দাফন করা হয়, তখন কবর বলে, তোমার আগমন অশুভ হোক। নারায়ক, কি প্রয়োজন ছিল তোমার আসার? যত মানুষ আমার পীরের উপর চরিত, তাদের মধ্যে তুই আমার কাছে সবচাইতে অপছন্দনীয় ছিলে। আজ তোমাকে আমার কাছে সুপুর্দ করা হইয়াছে, তুই আমার আচরণ দেখিতে পাইবে। এই কথা বলিয়া কবর তাহাকে এত জোরে চাপ দেয় যে তাহার এক ফার্জের হাড় অন্য ফার্জে ভিতরে ঢুকিয়ে যায়। এক হাত ঢুকিয়ে যায়, এমনভাবে ঢুকিয়ে যায়, এক হাত অপর হাতের আঙ্গুলে, যেরকমভাবে দুই হাত আঙ্গুলে গোলাগুলি পরস্পর ভিতরে ঢুকিয়ে যায়। তারপর 90টা অথবা 99টা অযোগ্যর সাপ তাহার উপর নিযুক্ত করিয়া দেওয়া হয়, তাহাকে কিয়ামত পর্যন্ত দংশন করিতে থাকিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই অযোগ্য সাপটি একটি যদি জমিনের উপরে ফু মারে, তবে কিয়ামত পর্যন্ত জমিনের বুকে কোনো গাছ জমিবে না। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, কবর জান্নাতের একটি বাগান নতুবা জাহান্নামের একটি গর্ত। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাই আমার কবরকে সুন্দর করার তৌফিক দান করুক। আমি দুনিয়াতে থাকতেই আমার কবরের সামানা আমি পাঠাই দেব। আমার মাল, যেটা আমি খাই হজম করছি এটা আমার মাল, আর যেটা এখন আমি নিজ হাতে আল্লাহর রাস্তায় খরচ করলাম এটা হচ্ছে আমার মাল। আর সব হচ্ছে কি ওয়ারিসের মাল। তো ওয়ারিসের মালের জন্য আমি কতটুকু মেহনত করতেছি আর আমার নিজের সম্পত্তির খবর কি। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি মরার আগে দিয়া তার ইমান আমল সুন্দর করে বানায় নিয়ে গেছে এবং দুনিয়াতে থাকতেই সে দান সদত করে গেছে, সে বুদ্ধিমান। আর যে ব্যক্তি ইমান আমল বানালো না, আল্লাহ তাআলার হুকুম মানলো না, নবীর তরিকা চললো না, সে নাকামেবি, সে ধ্বংস, সে ক্ষতিগ্রস্ত, সে বোকা। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম শুনলাম, এরপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
আমিন। ওয়াখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সাথে থাকুন, কোরআন হাদিসের কথা শুনলে ঈমান বাড়বে ইনশাআল্লাহ।